হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে প্রচণ্ড গরম, আর সেইটাই আজকে কি রান্না করেছি গরমের মধ্যেই তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলে আসলাম। এই দেখো, তাড়াতাড়ি ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। তারপর আমার মেয়ে যে খেলা করছিল, খেলতে খেলতে আমার কোলে চলে এসেছে বসবে বলে। আর আজকে তো খুব গরম পড়েছে, এখানে আমাদের রোদও লাগে খুব। এই যে চিক ঘেরা তো রান্নাঘরটা, উপরে তিরপল দিয়ে আছে, আর প্রচণ্ড গরম হয়ে যায়। সেই জন্যে বেলায় অসুবিধা হয় বলে ওই জন্য চলে এসেছে আজকে তাড়াতাড়ি ভাত বসাতে। তারপরে দেখো ভাত সেদিকে বসে দিয়ে এসেছি, ভাত ফুটছে আর উনুনের ধরি দিয়ে চলে এসেছি। এখানে সবজি কাটতে বসেছি, যে ঢ্যাঁড়সের টক করব। আর যে বিম কড়াই নিয়ে এসেছিলাম, কালকে হাটবার ছিল আমাদের, শুক্রবারেও হাট হয় বসে, সেই জন্যে নিয়ে এসেছিলাম। আজ সবজিটা বানাবো। তারপরে দেখো যে গ্যাস জ্বেলে দিয়েছি। এটা আমাদের একটা ছোটো ঘর, ওখানেই গ্যাসটা থাকে, নাহলে আলাদা করে কোনো আমার রান্নাঘর নেই। ওই ঘরের পেছনে হচ্ছে চিক ঘেরা একটা রান্নাঘর করা আছে। আগে উনানেই করতাম, যখন গ্যাস ছিল না তখন উনানেই সব রান্না হতো। এখন গ্যাস হয়েছে বলে গ্যাসে সবজিটা বানাই আর উনানেতে ভাতটা করি। সন্ধ্যের দিকেও ভাত হলে উনানেই করি, আবার সবজিটা হলে গ্যাসে করি। রুটি আরে হলেও গ্যাসে বানাই, উনানে আর যায় না। বর্ষাকাল হলে খুব অসুবিধা হয়, কেননা আগে হতো আর কি, এখন যখন গ্যাস ছিল না, এখন গ্যাস হয়েছে বলে সুবিধে গ্যাসেই বানায়। নাহলে আগে ওই ঘরের পেছনে তো উনুন, সেই জন্য রান্না করতে যেতে খুব অসুবিধা হয়। পরে দেখো রান্না করতে করতে এত গরম হচ্ছিল, একটু ঘরের মধ্যে চলে আসলাম, পাখা চালিয়ে বসে পড়েছি। সেদিকে সবজিতে নেড়ে, আলু নেড়ে একবারে জল ঢেলে দিয়েছি। তারপরে দেখো সিদ্ধ করতে দিয়ে এসেছি, দিয়ে এদিকে মশলা করতে চলে এসেছি। মশলাটাও আমাদের শিলটা ওই পেছনে রান্নাঘরের মধ্যেই থাকে, সেই জন্য পেছনে আসতে হয়। ওই জন্য যে মশলা করতে চলে এসেছি। আজকে রান্না করব ওই বরবটি করার তরকারি, ঢ্যাঁড়সের টক, আর হচ্ছে কালকের মাছ ভাজা আছে, সেটাই ঝাল করব। এই দেখো, তারপরে যে বরবটি কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, আলু দিয়েছি দুটো। আলু না দিলে আমাদের শুধু বরবটি কড়াই দিলে ঘরে এলে খাবে না, ওদের বাচ্চারা তো খাবে, আমার ছেলে মেয়ে। এ দেখো ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসেছি। তারপরে এই দেখো বরবটি কড়াই তারপরে মশলা আরে দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো মাছ ভাজা ছিল কালকে হাট থেকে মাছ এনেছিলাম, বললাম যে কালকে হাটবার ছিল, মাছ নিয়ে এসেছিলাম। কালকেও করেছি, আবার রেখে দিয়েছিলাম। এই দেখো, তারপরে এটা মাছের ঝালটা করে নিচ্ছি। দিয়ে মাছের ঝালটা করে নিয়ে তারপরে এই দেখো যে ঢ্যাঁড়স নাড়ছি, ঢ্যাঁড়সের টক করব বলে। আমার মেয়ে তো খুব টক ভালোবাসে, মা টক করক বলছে শুধু। কদিনই আমার টক হচ্ছে, ঢ্যাঁড়সের টক। কাসন্ডিতে টক করছি, আম কাসন্দি, 8 বছরের ছিল কাসন্দি, দেখাতেই টক করছি। এই দেখো কাসন্দি যেটা ছিল ওটা দিয়ে দিলাম। আবার এবছরও আমার মা বানিয়েছে কাসন্দি, আবার পাঠাবে, আনা হয়নি এখনও সেখান থেকে। তারপরে দেখো টকটাও হয়ে গেছে। তারপরে এবার চান করতে গিয়েছিলাম। তোমরা তো দেখেছো, আগের ভিডিওতে আমি দেখেছিলাম চান করে এসে আমার পুজো, একটু বাড়িতে ঠাকুর আছে পুজো আরে করছি, সেসব ভিডিও আর এর মধ্যে দিলাম না। তারপরে দেখো পুজো আরে হয়ে যেতে একসাথে 3 জনে খেতে বসেছি, আমার ছেলে মেয়ে। যে আমার ছেলে একটু ভিডিও বানিয়ে দিচ্ছে, আর যে আমার শাশুড়ি ভাত দিয়ে দিয়ে সবাইকে টাটা। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক দেখো। আমার মেয়ে বলছে আমাকে খাইয়ে দাও, থাকবে আবার সবাই সাথে দেখা হবে পরে, মা খাই।